হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ব্লগে তোমাদের সঙ্গে ইসকন টেম্পল শেয়ার করব। আমরা যাচ্ছি এখন মায়াপুর। এটা একটা ডে ট্রিপ। সকালবেলা স্টার্ট করেছি 6:30 নাগাদ, আর পুরো দিনটা যা করবো ইসকন টেম্পলটা ঘুরে দেখাবো। স্টে করছি না, ওখানে স্টেও করতে পারো। তারও যদি কিছু অপশন আমরা ওখানে দেখতে পাই সেগুলোও দেখাবো। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ম্যাডি মাইলো নেই, তবে যেহেতু টেম্পলে অ্যালাউ নয় আর এটা যেহেতু ডে ট্রিপ, তো আমরা আবার ফিরে এসে ম্যাডি মাইলোর সাথে দেখা হবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। চলো, যারা যারা মায়াপুর প্ল্যান করছো, আশা করি আজকের ব্লগটা হেল্পফুল হবে। আমরা এখন কলকাতা রোড ধরলাম, তেঘরিয়া ক্রস করে। এই রাস্তা দিয়ে আমরা টোটাল 109 কিলোমিটার। ফার্স্ট স্টপ মাদার্স হাট হবে। হলিডে ইন এক্সপ্রেসের পাশ দিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্ট রোড ধরে। ফার্স্ট পয়েন্ট মাদার্স হাট, এখান থেকে এখন 109 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমরা এবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টার্ন নিচ্ছি। টার্ন নিয়ে বেসিক্যালি কল্যাণী হাইওয়ে ধরে আমরা এক্সপ্রেসওয়ে ধরে যাব। ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিচ্ছি। এই লেফট টার্নটা নিলাম। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা এখন এগোবো। পুরো মাখন রাস্তা। Head toward Kalyani Expressway. Continue on Kalyani Expressway for 3 kilometers. এটা ধরে চলবো। সময় তো এখন অনেকক্ষণ লাগবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, ক্লাউডি ওয়েদার আছে। বেশি রোদ না পেলে আরো ভালো। হাওয়াও আছে ভালো, সবাই খাবে। আমরা এখন এখানে শ্যামনগরের কাছাকাছি একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। সবাই এখানে একটা টি ব্রেক নেব, তারপর আবার এগোবো। এখন আমরা বসে আছি এখানে চায়ের স্টলে। খুবই হাওয়া চলছে, ওয়েদারটা ভালো। আমি আর পিকলু গোবিন্দার জন্য যাচ্ছি। গোবিন্দাস জয় গোবিন্দা। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে, এটা কি ছাড়লাম? NH12। ও হ্যাঁ, এখান দিয়ে আমরা NH12 এর সাথে মার্জ হব। বাদিক নিলাম, এবার NH12 এর সাথে মার্জ করবে। এটা আমাদের রুটের ফার্স্ট টোল। এটা হচ্ছে 115 রুপিজের টোল। ন্যাশনাল হাইওয়ে 12 এর ওপরে আছি আমরা। এটা ধরে 53 কিলোমিটার যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাদার্স হাট, আর 500 মিটারের মধ্যে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। কলকাতা থেকে আসলে এটা ডান হাতে পড়বে, মানে তোমাদের যখন মায়াপুর থেকে ফিরবে তখন সেম সাইডেই আছে, বাট এখন আমাদের ইউটার্ন করে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। কৃষ্ণনগরের উপর দিয়ে যদি তোমরা কখনো ট্রাভেল করছো, ডেফিনেটলি এই ফুড স্পটটাতে কিন্তু আসতেই হবে। মাদার্স হাট, খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ খাবার আর একদম ঘরোয়া স্বাদ। সব মিলিয়ে ফুড লাভারদের জন্য এটা একদম একটা পারফেক্ট জায়গা। আর তার সাথে এখানে ফ্যামিলি ডিনার, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগবে, কথা দিলাম। পুরো একদম মহিলাদের দ্বারা চালিত এই রেস্টুরেন্টটি। আর আমি আর একটু কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে ভিতরেও নিয়ে যাব, ইন্টিরিয়ার রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখাবো। লার্জ ফ্যামিলি গ্যাদারিং হোক বা কোনো ইভেন্ট হোক, কর্পোরেট গ্রুপ হোক, সব কিছুই এখানে অ্যাকোমোডেট হতে পারবে। প্রচুর বড় স্পেস, পার্কিংয়ের স্পেস রয়েছে প্রচুর।
অসম্ভব নিট অ্যান্ড ক্লিন। তো ডেফিনেটলি কৃষ্ণনগর রুটে আমি কিন্তু এটা মাস্ট রেকমেন্ড করব। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক, ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, তো ব্রেকফাস্ট এরিয়াটা কীরকম ওদের সেগুলোও সব দেখবো। আমি প্রথমবার এসছি, আমিও দেখব আর তোমাদেরকেও ডেফিনেটলি সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, আমরা আছি হচ্ছে এই তো তোমরা কিন্তু ফ্যামিলি মিলে এখানে লাঞ্চের জন্য একটা ডে আউটিং প্ল্যান করতে পারো। আমরা অনেক সময় কোলাঘাটের প্ল্যান করি। আমি কিন্তু বলবো যদি মনে হয় যে একটু আনকমন কিছু প্ল্যান করতে, ইয়েট খুবই ট্রেন্ডিং আর এখানের ফুড জাস্ট অসম ছিল। তো সেই রকম যদি কিছু একটু আনকমন এইরকম থিম, তুমি রেস্টুরেন্টটা দেখলেই বুঝতে পারছো এটা ওনাদের লাঞ্চের রেস্টুরেন্ট। এছাড়াও প্রচুর মানে আমি এই ব্রেকফাস্ট কাউন্টারটা মানে ব্রেকফাস্ট এরিয়াটাও দেখাবো। এই এরিয়াটা হচ্ছে ব্রেকফাস্ট, পুরো রোবট দিয়ে এখানে আবার ফুড সার্ভ করা হয়, রোবটগুলো এরকম এগিয়ে আসে। পুরো জিনিসটাই খুবই ইউনিক লেগেছে আমাদের। তো যদি ফ্যামিলি নিয়ে মনে হয় কোনো একটা উইকেন্ডে হাফ ডে লাঞ্চ বা ডিনার প্ল্যান করবে, কলকাতা থেকে হার্ডলি 2 ঘন্টা মতো ম্যাক্সিমাম সময় লাগে। তো সেরকমও কিন্তু তোমরা প্ল্যান করে এখানে ইজিলি চলে আসতে পারো। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। লাঞ্চ ডিনারের অ্যাম্বিয়েন্সটা আরও ভালো, পুরো লাইটিং হয়ে একদম চারদিকটা খুব সুন্দর লাগে। তো কথা দিচ্ছি এটা খুবই ভালো লাগবে। দুটো আলু পরোটা স্যান্ডউইচ খেতে পারি। হ্যাঁ স্যান্ডউইচ, ম্যাঙ্গো লস্যি আছে 3টে। হ্যাঁ উইথ আইস, প্লেন লস্যি আছে একটা। হ্যাঁ এটা উইদাউট আইস। মডিউলার কিচেনটা তো বা সেমি মডিউলার কিচেন যাই বলি, ওটা তো সম্পূর্ণ ইন্টেরিয়ার দিয়ে করাতে হবে, সেই পার্টটা করিয়ে দেবো। আমরা এখন মাদার্স হাট থেকে খাওয়া দাওয়া সেরে এবার সোজা ইসকন যাব। মায়াপুর 19 কিলোমিটার, আধ ঘন্টা মতো সময় লাগবে। বৃষ্টি হচ্ছে, ভালোই ওয়েদার। সামনেটা ন্যাশনাল হাইওয়ে 12 ধরেই আমরা এখন এগোচ্ছি। সরস্বতী মার্গ, এটা এখান থেকে আমরা বাদিক নিচ্ছি। ভক্তি সিদ্ধা সরস্বতী মার্গ থেকে আমরা লেফট টার্ন নেব। এইবার মায়াপুর এখান থেকে আর 10 কিলোমিটার। আর ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ইসকন মায়াপুরে। এখানে আমাদের কৃষ্ণনগর থেকে আসতে কিন্তু 1 ঘন্টা মতো ম্যাক্সিমাম আর সময় লাগলো। তো কৃষ্ণনগর অবধি পৌঁছাতে তোমাদের 2 ঘন্টা, আর এখানে আর হার্ডলি 1 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যেই আমরা কলকাতা থেকে প্রায় পৌঁছে গেছি। আর এখন আমরা এন্ট্রি করছি। এখানে 150 টাকা করে তোমাদের পার ভেহিকেলের এন্ট্রান্স নেবে। পুরো দিন তোমরা রাখতে পারো, একবার এন্ট্রি আবার এক্সিট করে গেলে আবার যদি রি এন্ট্রি করতে হয় তখন এগেন 150 টাকা দিতে হবে। তো 150 টাকা পার ভেহিকেল আমরা চার্জ দিলাম। আমাদের 2টো গাড়ি ছিল, তো আমরা এখন এই গাড়িটাকে পার্কিং করে এইবার আমরা ইসকন টেম্পল ঘুরে দেখব। আর তার সাথে আশেপাশে আমাদের যেটা মেন, আমি যার জন্য এসেছি, গোশালাটা খুবই সুন্দর, গোশালাটাও দেখতে হবে। তো সেইটা জন্যই আজকের এই পুরো দিনটা আমরা আবার এখান থেকে বিকেলবেলা বেরোবো। তো এখন আমরা যা করব সেগুলো যতটা ক্যাপচার করা পসিবল, যেই জায়গায় ক্যামেরা রেস্ট্রিকশন রয়েছে সেগুলো তো আমরা ডেফিনেটলি ক্যাপচার করতে পারবো না। যেমন টেম্পলের ভেতরে ক্যামেরা সব কিছুই রেখে যেতে হবে, সেইটা পসিবল নয়। বাট এই বাইরেটা পুরো আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিন্তু ভেতরেও তোমরা অ্যাকোমোডেশনের অপশন আছে। তো যারা ভাবছো যে 1 রাতের জন্য স্টে করবে, তোমরা ইসকনের ওয়েবসাইটে গিয়ে
মায়াপুর ইসকন সিলেক্ট করে সেই অ্যাকোমোডেশনগুলো বুক করে নিতে পারো। ঈষৎ ভবন, গদা ভবন, ডিফারেন্ট ক্যাটাগরি হোটেল আর ডিফারেন্ট ক্যাটাগরি রুম রয়েছে, যেগুলো প্রায়ের বুকিং করে তোমরা এখানে ফ্যামিলি নিয়ে এক রাতের জন্য থাকতে পারো। তাহলে তোমরা সন্ধ্যা আরতি, আমরা যেমন সন্ধ্যা আরতিটা কভার করিনি, এখন আমরা এখানে সমস্ত কিছু রাখছি। আমরা যাব হচ্ছে এই লাঞ্চের আগে, মানে ভগবানের লাঞ্চের আগের যে আরতিটা সেটা করব, দেখে আমরা তারপরে আমাদের লাঞ্চ আর সেগুলো সব করব। তো এখন আমরা তার জন্য যাচ্ছি, এখানে সব রাখছি, রেখে এখন এগোবো। আমাদের পৌঁছাতে প্রায় ওই 12টা মতো বেজে গেছে। তো 1টা অবধি মন্দির এখানে খোলা থাকে, তারপরে আবার বিকেলবেলা রিওপেন হবে। এখানে দেখো গদা ভবন, এই পিছনটা এটা গদা ভবন, এর পিছনের রিসেপশন বুকিংয়ের পরে তোমরা এখানে এসে করতে পারো। আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা এই এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখছি। আরও একটা যেটার জন্য এসেছি সেখানে হচ্ছে, এখানে যে প্রসাদম থালি পাওয়া যায় গোবিন্দাসের, সেইটার জন্য আমরা এখন গোবিন্দাস কী করে বুক করতে হবে সেগুলো সব কিছুই আমরা ফিগার আউট করার চেষ্টা করছি। কিছুই না, জাস্ট ডাইরেক্টলি তোমরা গোবিন্দাতে এরকম প্রসাদামের ডিফারেন্ট গোবিন্দাসে কাউন্টার রয়েছে, তো সেরকম কাউন্টারে লাইন দিতে পারো। কিছু ফ্রি প্রসাদমও আছে, সেগুলোর লাইনটা অনেকটাই লম্বা ছিল। তো আমরা গোবিন্দাসের একটা ক্যাফে আছে, সেই ক্যাফেটাতে গেছিলাম, যেখানে তোমরা পুরো একটা প্রপার ভেজ থালি, খাবার কিন্তু খুবই টেস্টি, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু না বললে বুঝতে পারবে না, এতটাই ফুড কোয়ালিটি ভালো। তো আমরা দর্শন সব কিছু করে এখন আমরা সেই দিকেই যাচ্ছি, যে এই গোবিন্দাসের ক্যাফেটাতে গিয়ে আমরা বসবো, লাঞ্চ করব, আর তারপরে আরও ঘুরে দেখব, গোশালাটা ভিজিট করব। তো সেগুলো সব কিছুই এখন প্ল্যানে রয়েছে। সামনে যে এখন ব্লু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটা এখন গ্র্যান্ড ডিজাইন পুরোটাই ওনারা এখন বানাচ্ছে। কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, নেক্সট ইয়ারে এখানে ইনগরেশন আছে। আর এটা ওপেন হলে আমার মনে হয় আরও বেশি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, মায়াপুর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই বেশি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এখানে অ্যাট্রাক্ট করে, পুরো বছরের হিউজ রেভিনিউ এখান থেকে পাওয়া যায়। আর ইসকন পুরো ওয়ার্ল্ডের মধ্যে বলা হচ্ছে যে এটা নাকি সবথেকে বড় প্ল্যানেটেরিয়াম হবে। তো ডিজাইনটাও খুবই সুন্দর। এখনও যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, তো আমাদের ইচ্ছা আছে নেক্সট টাইম, আমরা এখন এটার ভেতরে ভিজিট করিনি, এখানে এখন তোমরা ভিজিট করতে পারো। এন্ট্রান্স একটা ওই সামান্য টিকিট আছে, যেটা দিয়ে তোমরা একটা গাইডেড ট্যুর নিতে পারো। তবে আমাদের ইচ্ছা আছে আবার যখন রিভিজিট করব নেক্সট ইয়ার, এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এসে এক রাত থেকে তখন এটা পুরোটা আমরা কভার করব। এটা খুবই মানে হয়ে গেলে এটা ডেফিনেটলি আরও সুন্দর, মানে মায়াপুর এখানে যারা এসে থাকবে বা যারা মনে হয় ডে ট্রিপও করতে আসবে, তাদের জন্য এটা কিন্তু একটা খুবই বড় প্রজেক্ট। মানে এই পুরো এরিয়াটা একটা আলাদাই মাত্রা দিচ্ছে। মায়াপুর ইসকন অ্যাকচুয়ালি এই পুরো লোক্যালিটিটাই, নবদ্বীপ বা কৃষ্ণনগর, এই পুরো এরিয়াটাকেই আপলিফ্ট করেছে যখন থেকে এইটা হয়েছে। প্রচুর ট্যুরিস্টের এখানে যাওয়া আসা হয়। আর এখানে ইভেন একটা মুভি হলও রয়েছে, যেটা তোমার স্পিরিচুয়াল যে মুভিসগুলো হয় সেগুলো এখানে প্লে করা হয়। এখন আমরা এখনও স্টিল সার্চ করছি যে গোবিন্দাসের ক্যাফেটা কোন দিকে রয়েছে। এই পুরো এরিয়াটাই বিশাল বড়, পুরো দিন ওয়াক করলেও তোমরা মানে শেষ করতে পারবে না, এতটাই বড়। আর একটা রাত থাকলে ডেফিনেটলি খুবই ইজি হবে। আমাদের যেহেতু লিমিটেড টাইম, আমরা এখান থেকে ওই 4টে সাড়ে 4টের মধ্যে আবার জার্নি ব্যাক স্টার্ট করব, যাতে আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারি কলকাতা। অ্যাটলিস্ট 8টার মধ্যে ফেরত যেতে হবে। তাই জন্য আমরা এবারে লাঞ্চের দিকে এগোচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গোবিন্দাস। এই ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম অ্যাস্থেটিক, ইনস্টাগ্রামেবল। আর এখানে বসে আমরা এখন লাঞ্চ করব, ভেজ লাঞ্চ। লাঞ্চে কী অর্ডার করেছি সেটাও তোমরা দেখতেই পাবে। আর তারপরে এখান থেকে একটুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এবার তারপর যাব হচ্ছে গোশালা, যেটা আমার এই ভ্লগে ক্যাপচার করার আমার এখানে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গোশালাটা। খুবই সুন্দর, খুবই ওয়েল মেনটেন্ড। আর এই যে তাদের 2জন গরু, এই রাইডটাও তোমরা বুক করতে পারো, 10 টাকা করে টিকিট নেয়। আর খুব এই গরুর গাড়ি করে যদি তোমাদের চড়ার থাকে, গরুগুলোর চেহারা দেখে বুঝতেই পারছো, শিংগুলো এরকম আরও প্রচুর গোশালাতে গেলে দেখাতে পারবো। না, আমাদের থালি এসেছে, থালিতে এখানে হচ্ছে পোলাও,
সাথে আছে হচ্ছে ভাত, রুটি, পায়েস, ডাল, পনির, এটা আরও একটা মিক্স ভেজ, এটা আলুর সবজি, এটা একটা অনেক আইটেম, আর এটা কিছু একটা লেবুর শরবত। সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এইবারে আমরা যাচ্ছি গোশালার উদ্দেশ্যে। এতটা হেঁটে আমরা এবারে ভাবলাম যে একটা টোটো করে নিই। এটা প্রিমাইসেসের মানে মায়াপুরের ইস্কনের প্রিমাইসেসের ভেতরেই চলে। 10 টাকা করে ভাড়া নিয়েছে মাথা পিছু পার হেড। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি এইখানে। এইবার আমরা আরও কিছুটা সময় কাটাবো। মায়াপুর আসলে গোশালাও কিন্তু একদমই মিস করা যাবে না। ডেফিনেটলি ভিজিট করো, খুবই সুন্দর লাগবে কথা দিচ্ছি। স্পেশালি আমার মতো যারা তোমরা অ্যানিমালস ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা ডেফিনেটলি মাস্ট। মন্দিরের ভক্তিময় পরিবেশের পাশাপাশি এই জায়গাটাও কিন্তু ভিজিটার্সদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্লেস, তাই জন্য এখানেও প্রচুর ভিড় ছিল। ঢুকতেই চারিদিকে প্রচুর গরু আর খুব শান্ত একটা পরিবেশ চোখে পড়বে। পুরো জায়গাটাই খুবই, যেটা আমার মেন ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আর এখানে তোমরা যতগুলো গরু দেখতে পাবে সবারই খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। এখানে একটা ফান্ড রেজিং ডোনেশন করতে পারো, আর পার ডে কীরকম এই গোশালাটা মেনটেন করতে খরচা সেটারও একটা হিসাব এখানে দেওয়া রয়েছে। ছোট বাছুর থেকে বড় গরু সবাইকেই খুব যত্ন, মানে গরুগুলোর হেলথ দেখলে তোমরাও বুঝতে পারবে। অনেক সিনিয়র মানে খুব সিনিয়র কাউও এখানে ছিল। সময় মতো খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা। ভিজিটারদের জন্য এখানে খুব কাছে থেকে তোমরা দেখতে পাবে, টাচ করতে পারবে, খাওয়াতেও পারো। সত্যিই খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রিল্যাক্স ওয়েদার ছিল আমরা যেই সময়টায় এখানে ট্রাভেল করেছিলাম। তো মেঘলা একটা ওয়েদার ছিল, রোদ থাকলে হয়তো একটু প্রবলেমই হতো। ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু তোমরা এখানে আসতে পারো, আশা করছি ভালো লাগবে। অনেক মানুষ বিশ্বাস করে যে গরুর সেবা করলে মন শান্ত থাকে, একটা ভালো অনুভূতি আসে, তাই জন্য এখানে অনেকে আসে। তবে আমার মতে শুধু গরু না, এটা যে কোনো অ্যানিমালকেই তোমরা যদি সেবা করো, ওদেরকে খেতে দাও, একটু টেক কেয়ার করো, এটার মধ্যে একটা আলাদাই ফিলিং রয়েছে। বিকজ ওরা কথা বলতে পারে না, পুরোটাই আমাদের ওপর ডিপেন্ডেন্ট। আর যত ওদের সাথে টাইম কাটাই আমার তো কেন জানি না খুবই ভালো লাগে, মনটা একদম হালকা হয়ে যায়। আর এই গাড়িটা আবার এখান দিয়ে পাস করছে, তাই জন্য আমি আবার একটা ক্লিপিং অ্যাড করলাম। এখানে দুটোই এরকম গাড়ি রয়েছে, তাই জন্য এটা একটু বুকিং পাওয়া ডিফিকাল্ট, তবে তোমরা করে নিতে পারো। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, সোজা যাব হচ্ছে বাড়ি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। খুব শিগগিরই নেক্সট এপিসোডে পরের ব্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।